দীর্ঘ প্রতীক্ষার পর চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের নতুন গেজেট প্রকাশের প্রতিশ্রুতি দিলেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত ভিডিওতে। গেজেট প্রকাশ। প্রধান উপদেষ্টার নির্দেশে 13 গ্রেড ও 1:5 অনুপাতে কার্যকর হলো নবম পে স্কেল। এছাড়াও আজ নতুন পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। প্রধান উপদেষ্টা এই বিষয়ে যা বলল, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ সন্ধ্যায় সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের নতুন গেজেট প্রকাশের প্রতিশ্রুতি দিলেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইতিমধ্যে পে কমিশনের বৈঠক স্থগিত করা হয়েছে। তবে সরকারি কর্মচারীদের প্রবল চাপের ফলে প্রধান উপদেষ্টা দুপুরে একটি বৈঠকের আয়োজন করেন। এই বৈঠকে অভ্যন্তরীণভাবে করা হয়, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সহ সকল ধরনের বিষয়গুলো উপস্থাপন করেন পে কমিশন ও অর্থ উপদেষ্টা। খুব অল্প সময়ের মধ্যে এই বৈঠক সম্পূর্ণ করা হয়েছে। একই সঙ্গে বৈঠকে কর্মচারীদের বেতন গেজেট আজ সন্ধ্যার মধ্যে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে অর্থ উপদেষ্টাকে। বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এই সুবিধা বহাল রাখার ফলে দেশের অর্থনৈতিক অবস্থা নতুনভাবে জেগে উঠবে বলে শতভাগ নিশ্চয়তা দিলেন অর্থ উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা সবাই বেতন বৃদ্ধির জন্য যথেষ্ট চেষ্টা করেছেন, যার ফলে আজ সর্বশেষ বৈঠক কর্মচারীদের বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হলো। যদিও বড় পরিসরে বৈঠকের আয়োজন করা হয়েছিল, তবে সেটা না হওয়ায় গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্যদেরকে ডেকে এই বৈঠক সম্পন্ন করা হয়েছে। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় এই বৈঠকে উপস্থিত থাকায় তাদের সকল বিষয়বস্তু তুলে ধরা সম্ভব হয়। তাই প্রধান উপদেষ্টা সকল কিছু বিবেচনা নিয়ে নির্দেশ দিয়েছেন গেজেট প্রকাশ করার জন্য। অবশেষে তার নির্দেশের ফলস্বরূপ পে কমিশন নতুনভাবে কাজ শুরু করেছেন। আশা করা যাচ্ছে সন্ধ্যা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বেতন বৃদ্ধির গেজেট প্রকাশ করা হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের একাধিক সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এছাড়াও পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সরাসরি বৈঠকের সকল দিক পর্যালোচনা করেন। একই সঙ্গে সত্তর সচিব বৈঠক উপস্থিত থেকে বেতন বৃদ্ধির কার্যক্রমকে গতিশীল করে তোলেন। তারা বলেন, শুধুমাত্র বেতন বৃদ্ধি করলেই হবে না, আমাদের উচিত হবে বাস্তবসম্মত একটি বেতন বৃদ্ধি করা, যাতে করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের যে সমস্যা ছিল সকল সমস্যায় যেন দূর হয়ে যায়। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এই বিষয়গুলোকে নিশ্চিত করেছেন। তবে নাম অপ্রকাশিত রাখা শর্তে পে কমিশনের একজন সদস্য বলেন, আমরা যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রধান উপদেষ্টার নির্দেশ কর্মে আজ রাতের মধ্যে সকল কাজ শেষ হবে। 2015 সালে অষ্টম বেতন স্কেলে যে সকল সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সুযোগ সুবিধাগুলো পুনরাবৃদ্ধি করার জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা আশা করি আজকের মধ্যে সকল কিছু উপস্থাপন করা হবে গেজেট প্রকাশের মাধ্যমে। যতক্ষণ পর্যন্ত গেজেট প্রকাশ করা হবে না, ঠিক ততক্ষণ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন কোনো সিদ্ধান্ত বলা সম্ভব নয়। তবে আজ রাতের মধ্যেই গেজেট প্রকাশের সম্ভাবনা অধিক পরিমাণ। এছাড়াও কোন কোন গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করা হবে এই বিষয়ে বৈঠকে অভ্যন্তরীণভাবে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের একাধিক সূত্র এই বিষয়গুলি গণমাধ্যমকে জানানোর পর সকল কিছু বিষয়বস্তু সামনে আসে। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেন। প্রধান উপদেষ্টার নির্দেশ মোতাবেক 13 গ্রেডের নতুন বেতন স্কেল কার্যকরের সুপারিশ করা হয়েছে। যেহেতু গ্রেড সংখ্যা বৃদ্ধির বিষয়টি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সমস্যা সৃষ্টি করে, তাই গ্রেড সংখ্যা পরিবর্তন করে 13টি রাখার নতুন পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর বেতন স্কেল পর্যালোচনা করে অনুপাত আকারে বেতন বৃদ্ধির বিষয়টি খসড়ায় লিপিবদ্ধ করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আমলেই সকল বিষয়বস্তু সমাধান করার পক্ষে মতামত দেওয়া হয়েছিল। অবশেষে আমরা আজকের এই বৈঠকে সকল কিছু বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত হাতে নিয়েছি। আমরা আশা করি সরকারি চাকরিজীবীরা আমাদেরকে সাহায্য করবেন। আমাদের সকল কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন শুধুমাত্র আজ রাত 12টার মধ্যেই গেজেট প্রকাশ করে আগামীকাল 11টায় আনুষ্ঠানিকভাবে পে কমিশন কার্যকর করা হবে। আজ শুধুমাত্র গেজেট পর্যন্ত থাকবে। যেহেতু আমাদের বৈঠক খুবই স্বল্প পরিসরে করা হয়েছে, তাই আমরা আগামীকাল সকাল 11টায় বড় পরিসরে একটি বৈঠকের আয়োজন করেছি। সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতির সকল কার্যক্রম সম্পূর্ণ করব। আমরা চাই সরকারি চাকরিজীবীরা যেহেতু নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন করে যাচ্ছেন,
তাদের সকল আন্দোলন যাতে ফলপ্রসূ হয়। পে কমিশনের একাধিক সূত্র আজকের এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করার পর থেকেই নবম পে স্কেল বাস্তবায়নের নতুন মোড় শুরু করেছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিও থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।